আসসালামু আলাইকুম। আমি এলএসি ফার্নিচার অ্যান্ড ডেকোর থেকে আর্কিটেক্ট রায়হান বলছি। আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমাদের প্রায় শেষের পথে একটি ইন্টেরিয়র প্রজেক্ট। চলুন আমরা আমাদের ইন্টেরিয়র প্রজেক্টে একটা ট্যুর দিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ৪ বেডরুম 1। আমরা যদি দেখি এখানে আমাদের খুব সুন্দর ডেকোরেটিভ করে করা পুরো ইন্টেরিয়রটা, উপরে সিলিং, এখানে রিডিং টেবিল প্লাস ক্যাবিনেট। এই পাশটা হচ্ছে ওয়াল প্যানেলিং করা, যাতে করে ম্যান হাইটের উপরে আমাদের সুন্দর একটা প্যানেলিং দিয়ে আমরা বার্মাটিক বোর্ড দিয়ে পলিশ করেছি এবং উপরে উডেন বিট দিয়ে দিচ্ছি। তার উপর হচ্ছে আমরা লাক্সারি পেইন্ট করেছি এবং উপরে খুব সুন্দর করে আমরা ডেকোরেটিভ লাইটের ব্যবহার করেছি। বার্মাটিক বোর্ড দিয়ে আমরা আমাদের এই পুরো রুমটাকে সাজিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রিডিং টেবিল। আমরা যদি একটু দেখে আমাদের এখানে বসে হচ্ছে পড়াশোনা করবে এবং এই জায়গায় যেন লাইটের ঘাটতি না হয়, আলোর স্বল্পতা না হয়, সেজন্য আমরা এখানে আলোর ব্যবহার করেছি। আমরা ভিতর দিয়ে একটি লাইটের ব্যবহার করছি এবং উপরে আমরা এখানে গ্লাস দিয়েছি, যাতে করে আমাদের নিচের যে বোর্ডটা আছে এটা নষ্ট না হয় এবং স্মুথলি সবকিছু ব্যবহার করা যায়। আমরা এখানে বুক শেলফ, ওপেন শেলফ করেছি এবং ক্যাবিনেট সিস্টেম করেছি, এতে করে তার স্টোরেজগুলো ফুলফিল হচ্ছে। এবং উপরে আমাদের দেখতে পাচ্ছি আমরা ওভারহেড ক্যাবিনেট, এতে করে আমাদের বার্মাটিক বোর্ড চতুর্পাশে হচ্ছে কাঠের কমিউনিকেশনে আমরা আমাদের এই ডিজাইনটাকে সম্পূর্ণ করেছি। আমরা যদি এখানে দেখি, এই হচ্ছে আমাদের ক্যাবিনেটের ভিতরে ড্রয়ার আছে, সিকিউর ড্রয়ার, এবং এখানে শু রাখার জন্য আমাদের কিছু ড্রয়ার করে দেওয়া হয়েছে, যাতে খুব সুন্দর করে আমরা লুক্রেটিভ ভাবে এয়ার পাস করার জন্য আমরা হোল করে রেখেছি। আমরা যদি আরেকটু দেখি, এখানে আমাদের পাল্লা আছে, আমরা এখানে ছোট করে হ্যাঙ্গার রেখেছি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং এই পাল্লাগুলো সব হচ্ছে আমাদের ফগ দিয়ে। যখনই আমরা চাইবো যে আমরা এই পুরোটাকে ব্যবহার করব, তখন আমরা এই পুরো স্পেসটাকে একটা করে ফেলতে পারছি। আমার যখন প্রয়োজন হচ্ছে না আমি ভাগ করে ফেলবো, তখনই আমরা আবার এই ফলস চেউটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, আমাদের ২ পার্ট ডিভাইড হয়ে গেল। এই পাশে আমরা গ্যাপ ছিল, আমরা এই গ্যাপটাকে একটা পাল্লার ব্যবস্থা করেছি। এখানে হচ্ছে আমাদের বিছানা ঝাড়ু, উপরে ঝাড়ু, এই যে বিষয়গুলো থাকে আমরা এটাকে এখানে অ্যাকোমোডেশন করেছি, এতে করে আমাদের গুছানোটা যাতে ভালো করে থাকে এবং সবকিছু যেন হাইড করা থাকে। উইন্ডোটা যদি আমরা দেখি, আমাদের বাইরে যেন নয়েজটা আসতে না পারে, এজন্য আমরা এখানে ইউরো মডেলের গ্লাস দিয়েছি সাউন্ড প্রুফ। ডাবল স্যান্ডউইচ প্যানেল দিয়ে আমাদের এই উইন্ডোটাকে কভার করে। বাইরে থেকে কোনো ধরনের মশা যেন আমাদের ভিতরে প্রবেশ করতে না পারে, এজন্য আমরা অ্যাসেসের নেট ব্যবহার করেছি। আমরা যদি একটু উপরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেকোরেটিভ একটি সিলিং দেওয়া আছে, যাতে করে আমাদের নিচে প্যানেল লাইট বসানো হয়েছে এবং স্পট লাইট বসানো হয়েছে। আমাদের এই রুমে রাত্রিবেলা কোনো ধরনের আলোর কোনো স্বল্পতা যেন না হয়। এখানে আমরা একটা ফুল হাইট মিরর দিয়েছি, এতে করে আমাদের এই ফুল হাইট ক্রিস্টাল ক্লিয়ার মিরর এবং পাশে উডেন ভিডের একটি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা প্রত্যেকটা টপে 8 মিলিমিটার ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস এবং মাথায় হচ্ছে ওজি ডিজাইনটা আমরা করে দিয়েছি। এবং এই পাঁচটা আমাদের যেন এই জন্য আমরা হচ্ছে একটা 4 ফুট শীট দিয়ে দিয়েছি, এতে করে আমাদের এই ড্রেসিং ইউনিটের ডিজাইনটা ফুটে উঠেছে। জুয়েলারি আইটেমগুলো রাখার জন্য আমরা এখানে ভিন্নভাবে ব্লক করে দিয়েছি, যাতে করে তার ভিন্ন আইটেমগুলো এখানে রাখতে পারে। আমাদের প্রত্যেকটা ডয়ারে আমরা দেখতে পাচ্ছি খুব এন্টিক কালারের নব ব্যবহার করা হয়েছে, লক ব্যবহার করা হয়েছে। দেন একইভাবে আমাদের এই ডয়ারগুলোর ভিতরে আমরা আলাদা চেম্বার করে রেখেছি, যাতে করে এই চেম্বারগুলোতে উনি ইন্ডিভিজুয়ালি নির্দিষ্ট জিনিসপত্রগুলো রাখতে পারে। স্মুথভাবে ব্যবহার করার জন্য আমরা এখানে 100% এসএসএর চ্যানেল ব্যবহার করেছি, এতে করে আমাদের এই ডয়ারটা যতই ভারী হোক না কেন, যাই রাখুক না কেন, খুব স্মুথলি ব্যবহার করা যায়। আমাদের এই পোর্শনে একটি শেপ করা হয়েছে, যেখানে শপিসগুলো রাখতে পারবে, এবং এর নিচেও তার কিছু অ্যাক্সেসরিজ রাখার জন্য আমরা একটা কর্নার শেলফ করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কমন বেসিন। এখানে আমরা একটা স্টাইলিশ মিরর দিয়েছি, যেটা হচ্ছে টাচপ্যাড, এবং চারদিকে বর্ডারের মধ্যে লাইট দেওয়া আছে। আমাদের হচ্ছে টপ কাউন্টার বেসিন। আমাদের নিচে হচ্ছে এসপিএল বোর্ড দিয়ে একটা কাউন্টার করেছি। এই যে আমাদের যদি দেখতে, আমাদের কাউন্টারটার ভিতরে আমাদের ডোকো কালার করা আছে এবং এয়ার পাস হওয়ার জন্য আমাদের এখানে এয়ার বক্স দেওয়া হয়েছে।
আমরা বাহিরে যেমন টপ বেসিন দিয়েছি, আমরা টয়লেটের ভিতরে দিয়েছি ডাউন বেসিন। ডাউন বেসিন দেওয়ার ফলে আমাদের যে সুবিধাটা হচ্ছে, আমাদের উপরে যে বাচ্চারা থাকবে, সবাই যারা থাকবে তারা যেন ভালোভাবে ইউজ করতে পারে। এবং আমরা নিচে একটা কাউন্টার করেছি যে ক্যাবিনেটের, এটা হচ্ছে টোটালটা ডোকো কালার করা এবং এন্টিক কালারের আমার হ্যান্ডেল দেওয়া। এবং ভিতরে যদি আমি দেখি, খুব সুন্দর করে আমাদের এখানে কাউন্টারগুলো সাজানো আছে যাতে করে আমরা টয়লেটের অ্যাক্সেসরিজগুলো রাখতে পারি এবং কোনো পোকামাকড় যেন ভিতরে যেতে না পারে। এজন্য আমরা বাহির থেকে যদি আমরা দেখি, সুন্দর একটা ডিজাইন দেখতে পারবো, লাইন ডিজাইন, এবং ভিতরে আমরা হচ্ছে ম্যাশ দিয়া এটাকে বন্ধ করে দিয়েছি যাতে করে কোনো ধরনের পোকামাকড় আমাদের এই ভিতরে যেতে না পারে। আমরা বেসিনের উপরে একটা স্টাইলিশ মিরর দিয়েছি এবং এটা হচ্ছে টাচপ্যাড সেন্সর, যেখানে আমরা 3টা কালার পাচ্ছি, হোয়াইট, ওয়ার্ম প্লাস ওয়ার্ম এর কম্বিনেশনে একটা কালার। এই 3টা কালার দিয়ে আমরা হচ্ছে এই লাইটটাকে সাজিয়েছি। এবং মিরর নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রে দেওয়া আছে, যেখানে আমাদের প্রাইমারি জিনিসগুলো আমরা এখানে রেখে ব্যবহার করতে পারবো। এখানে একটা হ্যান্ড ওয়াশ ট্রে দেখতে পাচ্ছি, যেখানে আমরা এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে রাখতে পারবো। এটা টোটালটা হচ্ছে গ্লাসের এবং খুব সুন্দর এসএসের পিওর 100% এসএসবি এটা বানানো। এবং আমরা যদি দিতে পারি, এখানে পুশ করলে আমাদের হ্যান্ড ওয়াশটা চলে আসবে। যদি আমরা উপরের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে এইটার ভিতরে সাবওয়াটারটা, এবং যদি কোনো দুর্গন্ধ যেন আসতে না পারে, এই জন্য আমরা একটা অ্যাডজাস্টেড ফ্যান দিয়ে দিয়েছি, যে অ্যাডজাস্টেড ফ্যানের মাধ্যমে ভিতরের বাতাসটা বাইরে পাস হয়ে যাচ্ছে। ডে লাইট তো আছে এবং রাতের বেলা সুন্দর একটা ডেকোরেটিভ লাইটিং দিয়ে আমরা টয়লেটটাকে সাজিয়েছি। এটি তার সুন্দর স্মুথ টাইলস ব্যবহার করছি, যেগুলো হচ্ছে স্পর্শ করলে হাতে আপনি অনুভব করতে পারেন। এবং আমাদের এই ওয়াশরুমটা যেন আরো লুক্রেটিভ হয়, এই জন্য আমরা এখানে এই টাইলসগুলো ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের কিচেন। আমরা যদি উপরে দেখি, তাহলে গ্রানাইট দিয়ে আমরা টোটালটাকে গ্রানাইট টপ, এবং এই যে ফেসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা গ্রানাইট দিয়ে অ্যাডজাস্ট করার জন্য দিয়েছি। নিচে যদি আমরা দেখি, তাহলে আমাদের এখানে ক্যাবিনেটের মতো আমরা যে লোয়ার ক্যাবিনেটটা করেছি, ভিতরে আমাদের অ্যাক্সেসরিজ রাখার জন্য, ম্যাটেরিয়াল রাখার জন্য পর্যাপ্ত বক্স করা আছে। এবং এখানে যদি আমাদের কখনো প্রয়োজন হয়, আমরা যাতে করে বড় কোনো কিছু যদি রাখতে হয়, সেটাও রাখতে পারবো, কারণ আমাদের এখানে একটা ফলস দিয়ে দেওয়া আছে, চাইলে আমি এটা সরিয়ে নিতে পারবো। আমরা এই জন্য এখানে এয়ারপাস ডাবল করে দিয়েছি, এতে করে আমাদের পোকামাকড়গুলো ভিতরে যেতে পারছে না, এবং ভিতরের বাতাসটা সবসময় যদি চলাফেরা করে, এতে করে আমাদের ভিতরের ক্যাবিনেটের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকবে, সেই প্রোডাক্টগুলো ভালো থাকবে। আমাদের এই টোটাল বোর্ডটা হচ্ছে এসপিএল বোর্ড দিয়ে আমাদের করা। প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি আমরা শ্যাম্পেন হেয়ার লাইন, এবং এজিংগুলো আমরা শ্যাম্পেন হেয়ার লাইন দিয়ে এজিংগুলো করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারটা আমাদের স্পুন ট্রে, আমাদের অ্যাক্সেসরিজ দেওয়া আছে, এবং নিচেরটা হচ্ছে আমাদের ওপেন ট্রে, আমাদের ম্যাটেরিয়ালগুলো রাখার জন্য, বাস্কেট রাখার জন্য। এবং সেমভাবে এটাও একটা বড় করে দিয়েছি এখানে অ্যাক্সেসরিজ রাখার জন্য, থালা বাসন থেকে শুরু করে এই অ্যাক্সেসরিজগুলো রাখার জন্য এটা দেওয়া হয়েছে। একইভাবে আমাদের এয়ারপাস প্রত্যেকটা পাল্লা এবং ড্রয়ারে আমাদের এয়ারপাসের ব্যবস্থা করা হয়েছে। যদি আমরা একটু উপরে দেখি, আমাদের এখানে মিডল একটা শেলফ করা হয়েছে, যেখানে আমাদের প্রাইমারি বাস্কেটগুলো রাখার জন্য। এখানে একটি কিচেন হুড লাগানো হয়েছে, এবং ভিতর দিয়ে অ্যাডজাস্টেড পাইপ দিয়ে আমরা এটা বাইরে বের করে দিয়েছি, যাতে করে আমাদের যে তেল চিপচিপে কিচেনে রান্না করার সময় যে ঝাঁঝালো তেলের বিষয়গুলো থাকে, এটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে বাইরের দিকে চলে যাবে। এখানে যদি দেখি, আমরা একটা অ্যাক্সেসরিজ লাগিয়েছি এবং ভিতরে গ্লাস দিয়েছি, যাতে করে আমাদের ভিতরে কি আছে এই জিনিসগুলো যেন দেখা যায়, এবং সুন্দরটা পাল্লাটাকে সুন্দর করে ডোকো করে ডিজাইন করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি, যে অ্যাক্সেসরিজটা আমরা যখন নিচের দিকে নিয়ে আসছে, আমাদের চলে আসছে, আমরা এখানে আমাদের যেই প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো আমরা ঠিকঠাক মতো করে রেখে দিতে পারবো এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবো। যখন ব্যবহার শেষ, আমরা খুব স্মুথভাবে উপরে উঠিয়ে নিতে পারবো। এখানে আমাদের একটা পার্টিশন দেখতে পাচ্ছি, ভিতরের রুম থেকে লিভিং রুমের একটা সেগ্রিগেশন করার জন্য আমরা একটা পার্টিশন ব্যবহার করেছি। পার্টিশন দিয়ে এখানে আমাদের শপিসগুলো রাখা হবে, ইনডোর প্ল্যান্টগুলো রাখা হবে। কিন্তু আমরা যদি এই শেপটার দিকে ভালো করে লক্ষ্য করি, তাহলে এটা দেখবো যে একটা লোগো, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লেদারের লোগো। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ডিমান্ড ছিল, যে উনি লেদার ইঞ্জিনিয়ারিং, ওনার খুব চাওয়া ছিল যাতে করে আমরা এরকম একটা কিছু তার ফ্ল্যাটের মধ্যে ইনকর্পোরেট করতে পারি। আমরা অনেক চিন্তা করে এই যে পার্টিশনটাকে আমরা তার যে চাওয়াটা ছিল, সেই চাওয়াটাকে অ্যাকোমোডেশন করেছি লেদারের লোগোকে।
এই টোটালটাই আমাদের হচ্ছে উডেন বিট এবং হচ্ছে বোর্ড দিয়ে আমাদের করা, বার্মাটিক বোর্ড দিয়ে করা, যার উপরে আমরা পলিশ করে দিয়েছি। এবং আমরা এখানে যে বিটগুলো দেখতে পাচ্ছি, এই বিটগুলো এখানে যাতে আমরা যদি কোনো প্রোডাক্ট রাখি, সে প্রোডাক্টগুলো যেন পড়ে না আসে, আমরা বিট দিয়ে দিয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সূক্ষ্ম ফাঁকা দেওয়া আছে। এই ফাঁকাগুলো রাখা হচ্ছে যদি আমাদের এখানে কোনো ময়লা ধুলোবালি জমে, সেই ধুলোবালিগুলো যেন আমরা খুব সহজেই পরিষ্কার করে নিচের দিকে নিয়ে আসতে পারি। আমাদের লিভিং এবং কম্পিউটার ডেস্ক এইটার মাঝখানে একটা পার্টিশন আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে সিএনসি ডিজাইন করে দেওয়া আছে এবং সিএনসি কাটিংটা করা। টোটালটা গর্জন বার্মাটিক ফ্লাইয়ের উপরে আমাদের এই ডিজাইনটাকে কারুকার্য করা। যেখানে আমাদের কাছে ডাবল পেস্টিং বোর্ড দেওয়া আছে, আমাদের ডিজাইনটাকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই কাজটা সম্পন্ন করা।